কিছুদিন পর একদিন রমেশ নীলমের কথা শুনে নীলমকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। গীতা ওদের দুজনকে দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কষ্টে ওর চোখ দুটো ছলছল করছিল, কিন্তু গীতা ভালো, ওর সঙ্গে কিছু খারাপ হতে দেব না আমরা। হ্যাঁ, আর ঠিক সময় মতো সত্যিটা সবার সামনে আনবই। সেদিন বাড়িতে আনন্দের পরিবেশ ছিল। গীতার মা বাবা মোহন আর সরলা অনেক দিন পর মেয়েকে দেখতে এসেছিল, আর রাতে সবাই একসঙ্গে বসে খাবার খাওয়ার কথা ভাবে। সবাই বসেছিল খাবার আসার অপেক্ষায়। রান্নাঘর থেকে ছোট বউ নীলম নিজের হাতে খাবারের থালা সাজিয়ে নিয়ে আসে। ওর চেহারায় হালকা হাসি ছিল, কিন্তু মনের মধ্যে অন্য কিছু চলছিল। ও একটা থালা আলাদা করে গীতার সামনে রাখে। সেই সময় দরজার কাছে দাঁড়িয়ে ভোলা সব দেখছিল। ওর চেহারায় সন্দেহ স্পষ্ট বোঝা যাচ্ছিল। যখনই নীলম একটু পিছনে সরে যায়, তখন ভোলা বলে ওঠে, মালিক, একটা কথা বলার ছিল। সবার নজর ভোলার দিকে থাকে। কি কথা ভোলা? মালিক, ছোট বউ এই যে বড় বউয়ের সামনে থালাটা রেখেছে, এতে আমার কিছু ঠিক লাগছে না। কিছুদিন থেকে আমি দেখছি ছোট বউ খাবারের কাছে কিছু করছে। আমার এসব ঠিক লাগছে না। পুরো বাড়ি একদম শান্ত হয়ে যায়। চুপ করো, তুমি বাড়ির চাকর। তোমার এত বড় সাহস কি করে হলো আমার সম্বন্ধে এমন কথা বলার? ছোট বউ, আমি ভুল বলছি না। আর আমি যদি ভুল বলি তাহলে তুমি এই খাবারটা খেয়ে নাও। আমি বড় বউয়ের জন্য অন্য থালা আনছি। নীলম একটু ঘাবড়ে যায়। হ্যাঁ নীলম, কিছু না থাকলে তাহলে তুমি খেয়ে নাও। কারো সন্দেহ তো আর হবে না। না, আমার এখন খিদে পাইনি। ঠিক আছে ছোট বউ, তাহলে একটু খাও। আমি বললাম না আমার খিদে নেই। নীলম, কথা না ঘুরিয়ে খেয়ে নাও। নীলমের মনে মনে ভয় হয়। যদি কিছু নাই থাকে তাহলে এত ভয় কিসের? খাও ছোট বউ। নীলম, শেষবারের মতো বলছি আমি, খেয়ে নাও এটা। ভয়ে নীলমের হাত কাঁপতে লাগে। ও একটু পিছিয়ে যায়। না, আমি এটা খেতে পারবো না। কেন, কি সমস্যা হয়েছে? নীলম কিছু সময় চুপচাপ থাকে, তারপর হঠাৎ বলে ওঠে। কারণ এর মধ্যে বিষ আছে। যখনই কথাটা সবাই শুনে অবাক হয়ে যায়। সরলা কষ্টের সঙ্গে বলে ওঠে, নিলাম, এটা তুই কি বল? তুই এতটা নিচে নামতে পারলি নীলম? তুমি এটা কি করলে নীলম? গীতার সঙ্গে এসব কেন করলে? গীতা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওর চোখে জল আসে, কিন্তু কিছু বলে না। নীলম কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু ওর খুশি সহ্য করতে পারছিলাম না। সবকিছু ওর কেন হবে? আমি ওর কাছে হেরে গিয়েছিলাম, বাস এই জন্যই। তুমি চুপ করো নীলম। যে বাড়িতে বউ হয়ে এসেছো সেই বাড়িটাই ভেঙে ফেলতে চেয়েছো তুমি? নীলম কাঁদতে কাঁদতে ওখানেই বসে যায়। ওর সব খারাপ কাজ এখন ওর ওপরে এসে পড়ছিল। রমেশ ধীরে ধীরে গীতার কাছে এসে বলে, গীতা, আমি তোমাকে বোঝার চেষ্টাই করিনি। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। গীতা চোখের জল মুছে বলে ওঠে, ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু সেটা স্বীকার করাই তো সব থেকে বড় কথা। ভোলা আর মিনা এক পাশে দাঁড়িয়ে থাকে। ওদের মনে আনন্দ হয় যে ঠিক সময় মতো সব সত্যিটা সবার সামনে আনতে পেরেছে। সত্যি তুমি যতই লুকানোর চেষ্টা করো, একদিন ঠিক সামনে আসবেই। সেদিন থেকে বাড়ির সবকিছু পাল্টে যায়। নীলমের হিংসা শেষ হয়, আর গীতার সততার জিত হয়। সময় পেরিয়ে যায়, বাড়িতে খুশির পরিবেশ তৈরি হয়, আর সবাই বুঝতে পারে যে অন্যের ক্ষতি করলে শেষে নিজেরই ক্ষতি হয়।